মেয়েরা যদি বাইরের কাজ করে সংসার সামলাবে কি করে? বউ কলেজে যায়, সংসার কে সামলায়? আরে অন্য বউরাও তো আছে ঘরের কাজ করার জন্যে। তাহলে কি পড়াশোনার পরে আবার কাজও করাবেন বৌমাকে দিয়ে? আরে না বাবা, না, এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমাদের বৌমা পড়াশোনা খুব ভালোবাসে, বুদ্ধিমতী, আর ওর শখও আছে, তাই বললাম পড়াশোনা করো। দেখুন, বিষয়টা এরকম নয়। আজকাল সময় পাল্টেছে, মানুষের ভাবনাও পাল্টেছে। মেয়েরা কত কি করছে আজকাল, ডাক্তার হচ্ছে, উকিল হচ্ছে। কিন্তু সমাজে আর কি লুকিয়ে থাকে রামনরেশ বাবু? ওই যে আমাদের মহেশ্বরী বাবু, যাদের ওখানে আপনাদের মেয়ের সম্বন্ধ গেছিল, ওনারা শুধুমাত্র এই কারণে সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন কারণ ওরা চাইতেন না ওনাদের বৌমা বাইরে কাজ করবে আর ছেলে বাড়িতে বসে থাকবে। আরে ওনারা কি কেউই চায় না সেটা, যুগ আর সময় যতই পাল্টে গিয়ে থাকুক না কেন। আপনি কি গোপাল বাবুকে বিয়ের আগে বলেছিলেন নাকি যে আপনাদের মেয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চায়? তাহলে বৌমাকে পড়ানোর সিদ্ধান্ত আপনার ছিল? বিশ্বাস হয় না বাবা। দেখুন গোপালবাবু, কিছু মনে করবেন না, আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, তাই বলছিলাম। এখন আপনারা যখন সিদ্ধান্ত নিয়েইছেন, আমরা কি বলতে পারি? আরে কি হলো ঘনশ্যাম বাবুর? সব ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে বাবা। ব্যাপারটা হচ্ছে মায়ের জন্মদিনের সমস্ত দেখাশোনা ঘনশ্যাম করছিল, ক্লান্ত হয়ে গেছে হয়তো। হ্যাঁ, এই ডাক্তারি পড়ার জন্য আরো কত লজ্জায় পড়তে হবে আমাদের। আর কিছু শুনতে বাকি আছে? এবার যেতে হবে। মা, আসলে আমি এরকম করে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? এত অসম্মান আমার আর সহ্য হচ্ছে না। তোর আর তোর বউয়ের আরো কথা শুনতে যদি বাকি থাকে, তাহলে তোরা থাক। অনুমতি দিন আমাদের। এত তাড়াতাড়ি? আরেকটু থাকুন, আপনারা তো কিছু খাননি এখনো। কবিতার কি ভালো লাগবে যদি আপনারা এভাবে? আপনি 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 আর চিন্তা করবেন না। আচ্ছা, যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দেবেন। ক্ষমা তো আমাদের চাওয়ার কথা। আমাদের মেয়ের জন্যে আপনাদের এত কথা শুনতে হলো। না, আপনার নয়, আমাদের। কবিতা এখন আপনাদের মেয়ে হওয়ার আগেও এই পরিবারের বৌমা। ওর মান সম্মান, এমনকি ওর অপমান পর্যন্ত আমাদের, এই পরিবারের। আমরা তাহলে আসি। খেয়াল রাখিস নিজের। কি ব্যাপার দাদা, কিছু হয়েছে নাকি? যে আমি বলতে চাইছি যে আপনাদেরকে চিন্তিত লাগছে। আরে না না দিদি, সেরকম কোনো ব্যাপার না। যদি আপনার কোনো সমস্যা থাকে তো আমাদের বলুন। আসলে আমরাও তো এখন এই পরিবারের একটা অংশ। হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার হলে আপনাদের তো নিশ্চয়ই বলতাম। ঠিক আছে ঠিক আছে, আমাদের এবার অনুমতি দিন। আসলে আমরা নিজের বৌমাকে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছি। কবিতা,
আজ তোমার জন্য আমার বাড়ির লোককে অপমানিত হতে হচ্ছে। খুব ভুল করছো কিন্তু তুমি। এই ডাক্তারের ভূত তোর মাথায় যে চড়িয়ে দিয়েছিস না, একদিন সব কিছু ডুবে যাবে। শুনতে পাচ্ছিস রামনরেশ? হ্যাঁ মা, শুনছি। আরে শুনেছিস তো, কিছু একটা কর। সমস্যা আরো বেড়ে গেল আমাদের পোদ্দার পরিবারের। কিন্তু এখনো পর্যন্ত সময় আছে। ওদের শ্বশুরবাড়ির লোকেরা ভালো বলে মেয়েটাকে পড়ালেখার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু চিন্তা ভাবনা করা তো আমাদের দরকার। বিয়ের পরে মেয়েদের দায়িত্ব থাকে দুই পরিবারের সম্মান রক্ষার। আমি এসব জানি মা। মানুষের তো ধর্মই অন্যের সমালোচনা করা। দেখো, আমরা তো কোনো প্রেশার দিইনি ওকে ডাক্তারি পড়ানোর জন্য। এটা তো ওর শ্বশুরবাড়ির লোকেরাই চেয়েছে। বাড়ির কাজ, পড়াশোনা দুটোই তো একসঙ্গে সামলাচ্ছে আমাদের মেয়েটা। এই সময় আমাদের ওর মনের জোর বাড়ানো দরকার। মন ভাঙা উচিত না। বড় বিজ্ঞ এসেছে, যখন সম্পর্ক ভেঙে যাবে তখন বুঝবি। দেখো মা, জন্ম মৃত্যু বিয়ে সব তো ঈশ্বরের হাতে, উনিই সব সামলাবেন। এত কিছুর পরেও যখন মেয়েটা পড়ছে, তখন সেটা ঈশ্বরেরই ইচ্ছা। সমাজের লোকের কথায় তো জীবন চলবে না, হ্যাঁ? আর তাছাড়া আমাদের বিশ্বাস আছে বৌমার উপর আর আমাদের সিদ্ধান্তের উপর। তাহলে যাও সবাই, গিয়ে বিশ্রাম করো এবার তোমরা। মা না, কেউ কোথাও যাবে না। আজ একটা সিদ্ধান্ত নিতেই হবে। ভাই ঘনশ্যাম, আজ যা কিছু হয়েছে না তা একদিন সেটা হতোই দাদা। এত বছর ধরে যেটা ঘটেনি সেটা আজই কেন হলো? কেন? কারণ আমরাই সুযোগ দিয়েছি লোকেদের আমাদের ওপরে আঙুল তোলার, আর তার জন্য দায়ী ও। তোমার বাড়ির লোক তো আমাদের বলেনি যে এর আগেও তোমার সম্বন্ধ ভেঙেছে? মুখের ওপর না বলে কেউ চলে গেছে। ঘনশ্যাম, আগে জল খাও, তারপর বসে কথা বলো। আজ আমার উঁচু মাথা হেঁট হয়ে গেছে বাবা। জিজ্ঞাসা করুন ওকে, কেন বিয়ের আগে মহেশ্বরী পরিবারের সঙ্গে ওর সম্বন্ধ ভেঙে গিয়েছিল? আমিই বলছি, কারণ ওর বাবা মা ওর ডাক্তারি পড়ার ব্যাপারে সমস্ত কথা গোপন করেছিল, তাই না? আমি ঠিক বলছি তো কবিতা? উত্তর দাও। ঘনশ্যাম, তুই তোর বৌমার সাথে কথা বলছিস, সেটা মাথায় রাখিস। আমার সব ব্যাপারে খেয়াল আছে মা। এখানেও বিয়ের পরই আমরা জানতে পেরেছি যে ও ডাক্তারি পড়তে চায়। প্রথমেই জানতে পারলে এই সম্বন্ধ তো আর হতো না। আমার তো মনে হয় ওর বাবা মা জেনে শুনে আমাদের মিথ্যে কথা বলেছে। না কাকা বাবু, আমার বাপের বাড়ির কেউই ঠকানোর চেষ্টা করেনি আপনাদের। হ্যাঁ কাকু, আর এই ব্যাপারে কথা তো হয়ে গিয়েছিল না, আমি মেনে নিয়েছিলাম, ভুলটা আমি করেছিলাম।
মিথ্যে আমি বলেছিলাম। বউয়ের মাথা যাতে হেড না হয়ে যায় সেই জন্য কথাটা ঘুরিয়ে দিলি, অভিযোগটা নিজের মাথায় নিয়ে নিলি। না কাকু, মিথ্যে আমি বলেছিলাম। কিন্তু আজ তুমি আমাকেও সন্দেহ করছো? ঠাকুরপো, মানছি যে জয় ভুল করেছিল, কিন্তু ও তো ভুলটা স্বীকারও করেছে। এরপরেও তুমি... বৌদি, ঠিক আছে, মেনে নিচ্ছি যে জয় ভুল করেছে, জয় সত্যি বলছে। কিন্তু এটাও তো সত্যি বৌদি যে এই মেয়েটার জন্য আজ বাইরের লোকেরা পোদ্দার পরিবারের দিকে আঙুল তুলেছে। সে ব্যাপারে কি বলবে বৌদি? সেই সত্যিটাকে তো তুমি বদলাতে পারবে না, তাই না? আরে আজ পর্যন্ত এই বাড়িতে সব সিদ্ধান্ত মিলিতভাবে নেওয়া হয়েছে, কিন্তু আজ আমার মনে হচ্ছে যেন বাড়ির বউকে কলেজে পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল। খুব বড় ভুল ছিল। যতই সেটা আমাদের মায়ের সিদ্ধান্ত হোক না কেন। চোখে চোখ রেখে কথা বল ঘনশ্যাম, তোর নিজের মায়ের সিদ্ধান্তে বিশ্বাস নেই? ক্ষমা করে দিও মা, কিন্তু আমরা তো কেউ ভগবান নই, ভুল যে কেউ করতে পারে। আর প্রকৃত বুদ্ধির কাজ সেটাই যে সময় থাকতে আমরা সেই ভুলটা শুধরে নিই। ঘনশ্যাম, তুই মায়ের সাথে এভাবে কথা বলবি এখন? আমি জানি দাদা, নিজের সীমা ছাড়িয়ে কথা বলছি আমি তো নিজেকে বদলে নেব, কিন্তু আমার একটা ব্যাপারে ভয় হচ্ছে দাদা, যে এই পরিবারের অন্যরাও যেন তাদের সীমা না ছাড়ায়। সেই জন্যই বলছি। ঠাকুরপো, তুমি... বৌদি, আজ পর্যন্ত তুমি যা বলেছ আমি চোখ বন্ধ করে সেটা মেনেছি, এটাই ভেবে যে তুমি যা করবে সেটা এই পরিবারের ভালোর জন্যই করবে। কিন্তু বৌদি, আজ মা আর তোমার সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু বৌদি, এর সঙ্গে সেটাও তো ঠিক হয়েছিল যে যদি এই ব্যাপারে আমাদের পরিবারে কোনো প্রভাব পড়ে তাহলে আমরা এই সিদ্ধান্ত পাল্টে ফেলব। বিচক্ষণতা এতেই হবে বৌদি যে আমরা যেন নিজেদের ভুলটা শুধরে নিই। আর তুমি এই ব্যাপারে মুখ ফিরিয়ে নিতে পারো না, তোমাকে উত্তর দিতেই হবে, নয়তো ভবিষ্যতেও এই একই প্রশ্ন উঠবে। ঠাকুরপো, মানছি যে কবিতাকে কলেজে পাঠানোর সিদ্ধান্তে আমি এগিয়েছিলাম, কিন্তু তাতে তোমরা সকলে রাজি হয়েছিলে। না বৌদি, না, সেই সময়ও আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ছিলাম। কিন্তু আমার মনে হয়েছিল যে ঠিক আছে, ওকে তুমি সুযোগ দিতে চাও। কিন্তু বৌদি, এর সঙ্গে এটাও ঠিক হয়েছিল যদি ওর কলেজ যাওয়াতে আমাদের পরিবারে কোনো প্রভাব পড়ে তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পাল্টে ফেলব। বিচক্ষণতার পরিচয় এতেই হবে বৌদি যে আমরা নিজেদের ভুলটা যেন শুধরে নিই। গোপাল, গোপাল, দেখ তোর মায়ের কি হয়েছে। মা, আমি এসব কিছু শুনতে চাই না, আমার মাথা ফেটে যাচ্ছে, আমাকে নিয়ে চল এখান থেকে। কিন্তু একটা সত্যি এটাও যে বৌদি, এই মেয়েটার জন্য আজ
বাইরের লোকেরা পোদ্দার পরিবারের দিকে আঙুল তুলেছে, কিন্তু আজ আমার মনে হচ্ছে যে বৌমাকে কলেজে পাঠানোর সিদ্ধান্তটা ভুল ছিল। আজ পর্যন্ত তুমি যা বলেছ আমি চোখ বন্ধ করে মেনে নিয়েছি। আজ মা আর তোমার সিদ্ধান্তটা ভুল ছিল। কি হয়েছে তোমার? এটারই ভয় পেয়েছিলাম আমি, এটারই। আজ পর্যন্ত আমাদের পরিবারে এরকম কথা কাটাকাটি কোনোদিনও হয়নি, আর আজ এসব। দেখো, এগুলো মুখের কথা। সময়ের সাথে সাথে ঘনশ্যামও বলবে এই সিদ্ধান্তটা সঠিক। না, প্রথমে বিচার আলাদা হয়, তারপর মানুষ। আরে তোমার আর ঠাকুরপুর উদাহরণ দেয় সবাই। আমি শুনেছি এটা বলতে যে যদি তুমি আর্ধেক কথা বলে থেমে যাও তাহলে ঠাকুরপো সেই কথাটা সম্পূর্ণ করে দেয়। আর আজ আমার কিন্তু এসব ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। ভালো করে বোঝো, জীবনে দুটোই রং থাকে, একটা দুঃখের আর একটা আনন্দের। আর দুটোর মধ্যে একটাও বেশি দিন থাকে না, দেখবে এটাও বেশি দিন থাকবে না। দেখো, তুমি কবিতাকে কলেজে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছিলে তুমি, এটা তো কারোর কথা শুনে তুমি নাওনি সিদ্ধান্তটা, তাই না? অনেক চিন্তা ভাবনা করেই নিয়েছিলে। তোমার সিদ্ধান্তে কোনো ভুল নেই, কিন্তু ভুলটা হচ্ছে যারা এভাবে দেখছে তাদের। অন্য কেউ যদি এই কথাগুলো বলে যেত তাহলে আমি হয়তো এতটা কষ্ট পেতাম না, কিন্তু যখন নিজের লোক, নিজের বাড়ির লোকই এই সিদ্ধান্তের জন্য নিজের বিশ্বাস ভেঙে দেয়, তাহলে আমিও ভেঙে পড়ব। কারণ সবাইকে নিয়েই তো এই বাড়ি, আর আমি আমার বাড়ি, আমার পরিবার, নিজের বৌমার কলেজে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্তে কখনো বদলে যেতে দেব না, কখনো দেব না। তোমার কি মনে হয় কবিতাকে কলেজে পাঠানোর সিদ্ধান্তটা ঠিক ছিল নাকি ভুল? একেবারেই ভুল ছিল বাবা। আর তুমি যেটা বললে সেটা একেবারেই ঠিক, আর আমি তোমাকে সমর্থন করছি। এর জন্য নয় যে আমি তোমার ছেলে, বরং এর জন্য যে তুমি যেটা বলেছো সেটা ঠিক। আমি বয়সে ছোট, তাই ওখানে কিছু বলিনি। কিন্তু সত্যি কথা বলতে বাবা, ওই বড় মার চিন্তা ভাবনা ভুল। ভালো হয়েছে কথা বলিসনি ওখানে, কারণ কথাটা বড়দের মধ্যে হচ্ছিল। দেখে ভালো লাগছে যে এই বাড়ির নিয়ম মনে আছে তোর। দেখ, বৌদি একটা ভুল করে ফেলেছে, কিন্তু এই কথাটা কখনো নিজের মনের মধ্যে ঢোকাস না যে বৌদির ভাবনাটা ভুল। 25 বছর ধরে উনি এই বাড়িটা সামলাচ্ছেন। ওনার ভাবনার প্রতি আমার সামান্যতম সন্দেহ নেই, শুধু ওনার একটা সিদ্ধান্ত ভুল হয়েছে। মানুষ মাত্রই ভুল হয়, আর এই ভুলটাকে আমরা সবাই মিলে শোধরাবো। পদক্ষেপ তো আমাকেই নিতে হবে, সবকিছু আমার জন্যই হচ্ছে। কোনটা সঠিক কোনটা ভুল সে কথা পরে আসে, আগে আমার পরিবার, আর আমার পরিবারকে এক রাখার জন্য আমি সবকিছু করতে পারি। আমি তো আমার ভুলের কারণে তোমার কাছে গিয়ে তোমাকে একটু সান্ত্বনাও দিতে পারবো না। শুধু এটুকুই আমি প্রার্থনা করি মহাদেবের কাছে, যেন উনি তোমাকে শক্তি দেন, তুমি যাতে ভেঙে না পড়ো, আর যে কোনো পরিস্থিতিতে তুমি যেন কোনো ভুল পদক্ষেপ না নাও। পদক্ষেপ তো আমাকেই নিতে হবে,
সবকিছু আমার জন্যই হচ্ছে। কোনটা সঠিক কোনটা ভুল সে কথা পরে আসে, আগে আমার পরিবার। যাদের মতামত ভিন্ন হয়ে গেছে, আগে ওনাদের জুড়তে হবে, সংসার জুড়তে হবে, তারপর স্বপ্ন। আর আমার সংসার জুড়ে রাখার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। বৌমা, তোমারও মনে হয় ঠিক যে আমার সিদ্ধান্ত ভুল? তোমার আর কি, তুমি তো আমার কথাতেই কোন সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল, তার জন্য দায়ী তো আমি। তুমি তো আন্দাজ করেছিলে যে কবিতার কলেজ যাওয়া ঠিক হবে না, তবে হয়তো আমি ভুল করে ফেলেছি। এরকম বলবেন না মা, আপনি আপনার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত আমার, এই বাড়ির, ঠিক হোক বা ভুল যাই হোক আমাদের। সেটাই তো বুঝতে পারছি না বৌমা, যে এই সিদ্ধান্ত ঠিক ছিল না। ঠিকই বলেছে আমার ছেলে যে ভুল তো মানুষই করে, কিন্তু আজ প্রথমবার বৌমা, প্রথমবার আমার মনে হচ্ছে যে কিছু অন্যায় হচ্ছে এ বাড়িতে। ভুল তো হচ্ছেই মা, কিন্তু ভুলটা আমাদেরকেই শোধরাতে হবে। 25 বছর আগে আমি এই বাড়ির দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম বৌমা, আর তুমি সে দায়িত্ব খুব ভালো করে পালন করেছো। আর আমার বিশ্বাস আছে যে ভবিষ্যতেও তুমি ভালোভাবে পালন করবে। কবিতাকে আর পড়াশুনো করানো হবে কিনা তার সিদ্ধান্ত তোমায় নিতে হবে। আমি তো এই বাড়িতে শুধু সুখ শান্তি চাই, ব্যাস, আর কিচ্ছু চাই না বৌমা।